আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে আমরা শুনি সবাই বলে ফেসবুকের গাইড মেনে কাজ করতে হয়, তাহলে আমরা সফলতা অর্জন করব, আর না হলে সফলতা অর্জন করব না। তো আমরা সবাই রিলস ভিডিও এগুলা বানাইতে খুব সাবধানে বানাই বা পোস্ট করতে খুব সাবধানে পোস্ট করি, কিন্তু আমি কিছু ক্ষেত্রে দেখি যে আমরা যে কমেন্ট বা রিপ্লাই কমেন্ট করি সেখানে কিন্তু সবাই সমান গুরুত্ব দেই না। ভাবি আমরা ইজি, মানে যা আসে তাই আমরা কমেন্ট করে বসি, কিন্তু ওইখানে আমরা সঠিক কমেন্ট করতে লাগবে, সঠিক রিপ্লাই কমেন্ট করতে লাগবে, এটা কিন্তু আমরা গুরুত্ব দেই না, বা গুরুত্ব দিলেও সঠিকভাবে গুরুত্ব দেই না। কেননা আমি আমার ব্যক্তিগত অনেক উদাহরণই আছে, তার মধ্যে আমি 3টা উদাহরণ বলবো আজকে আপনাদের সাথে। যেমন আমি 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম, সেখানে আমার একজনে কমেন্ট করেছিল যে মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক ভালো হয়েছে, আপনি খুব ভালো বলছেন, আমার মন বলছে আপনি অচিরেই লক্ষ্যস্থান পৌঁছে যাবেন। ঠিক আছে, কিন্তু উনি স্পেলিংটা মানে ভুল করেছে, টাইপিং মিস্টেক যাকে বলে, টাইপিং মিস্টেক হয়েছে উনার। উনি মন থেকে বলে নাই, ভাবে নাই, কিন্তু উনার এই হাতের আঙুলের অল্প মিস্টেক হয়েছে। উনি লিখবেন মার্শাল্লাহ, মানে উনি লিখেছেন মার্শাল্লাহ, উনার হাতের ভুলের জন্য হয়ে গেছে মরশালা। মানে দেখেন কোথায় মার্শাল্লাহ, আর উনি লিখেছে মরশালা, মানে বলতেও লজ্জা লাগে, গালি এবং আমারে মরতে বলছে, এরকম কিছু একটা বোঝাইছে। কিন্তু সে সেটা ভাবে নাই, সে বলছে মার্শাল্লাহ, কিন্তু উনার ব্যস্ততার মধ্যে বা হয়তো যাই হোক কিছু একটা স্পেলিংটা হয়েছে মরশালা। আমি তো কমেন্টটা পাইয়ে তার মানে একবার মানে অল্প সময় মানে আর কি ক্যালকুলেশন করলাম কি হইতে পারে। তখন আমি নিজে বুঝে নিলাম যে উনি মার্শাল্লার জায়গায় মরশালা কমেন্ট মানে টাইপিং মিস্টেকটা হয়ে গেছে। তো ওটা আমি বারও বুঝে নিলাম, কিন্তু ফেসবুক গাইডলাইনে তো ওইটা নাই, ফেসবুক টিমে তো সেটা মানবে না। তো এইরকম ধরনের কমেন্ট ওনারও আইডির জন্য বা পেজের জন্য ক্ষতি, সেম আমারও পেজের জন্য বা আইডির জন্য ক্ষতি। তো আমরা এরকমভাবে কমেন্ট বা রিপ্লাই কমেন্ট করব না কখনো। আমরা যা কমেন্ট করি বা রিপ্লাই করি সেটা একবার করার পরে আবার রিভাইজ দেব যে আমি সঠিক লিখলাম না নাই, এরকমভাবে আমি ভাবি আমার নলেজে বলছি যে সেটা আমরা আবার পড়ব যে আমি ঠিক লিখলাম না বেঠিক। আমি ওরকমই করি, ঠিক লিখলাম না বেঠিক লিখলাম, পরে আমি সেন্ড করি, ওইভাবে রিভাইজ দিতে লাগে। যাই হোক, নেক্সট আমি আরেকটা উদাহরণ বলি। আমাকে কেউ রিপ্লাই করছে ঠিক বলছেন আপনি, কিন্তু ওনার স্পেলিংটা হয়েছে ঠক বলছেন আপনি। তো আমি মানে কি বলবো, আমি যখন দেখলাম যে ঠক বলছেন আপনি, আমি ভাবলাম যে আমি কি ঠকবাজি শুরু করছি নাকি ফেসবুকে। তখন আমার বিবেকে ধরলো যে না, উনি ঠিক বলছেন, লিখতে পারে নাই, ওনার ব্যস্ততার জন্যেই হয়তো ঠক বলছেন আপনি, ঠিকটা ঠক হয়ে গেছে। তো এরকমভাবে যদি আমরা কমেন্ট করি তাহলে আমি বারো বাস সাদা সিধা ভোলাভালি, তো আমি মেনে নিলাম, ব্যাপার না। কিন্তু এরকম ধরনের কমেন্টটা ওনার জন্যও ক্ষতি হয়েছে, তদ্রূপ আমার জন্যও ক্ষতি হয়েছে। বরঞ্চ শুধু সময় নষ্ট ছাড়া এরকম ধরনের কমেন্টের কোনো মানে অর্থ নেই বললেই হয়। তো আমি আর একটা 3 নম্বর একটা উদাহরণ বলছি আমার সাথে ঘটে যাওয়া। আমি কয়েকদিন আগে একটা ধাঁধা পোস্টটা করেছিলাম, একজনে কমেন্ট করেছিল। ওনার কমেন্টে এটাই বোঝা গেছে যে নিবা ওনার সাথে আমার পুরনো পরিচিত, মানে ব্যক্তিগত হয়তো কিছু ক্রন্দল আছে ওনার সাথে। তো ওনারে হ্যারাস করার জন্য আমি কিছু পোস্ট করেছি, তো হ্যারাসমেন্ট হিসেবে উনি আবার রিপ্লাই কমেন্ট করছে, এরকম ধরনের কিছু একটা বোঝাইছে। আমি পড়ার পরে দেখলাম কমেন্টটা
যে হোয়াট হ্যাপেন, কি কমেন্ট করছে এটা। তো দেখি তো ওনার বাড়িতে গিয়ে দেখি, ওনার পোস্টে গিয়ে দেখি উনি শিক্ষিত না অশিক্ষিত লোক, আমি অল্প জাস্টিফাই করি। তারপরে ওনার বাড়িতে যখন আমি ঘুরতে গেলাম তখন দেখি ওরে বাবা, উনি একজন ডক্টর, ওনার প্রোফাইলে লেখা আছে ডক্টর। ঠিক আছে, তো একজন ডক্টর মানুষ হয়ে যদি একটা ধাঁধা পোস্ট উনি বুঝতে না পারে আর উনি ভালোভাবে কমেন্ট রিপ্লাই দিতে না পারে, তাহলে এগুলা মানে কিভাবে ফেসবুক চালাবো আমরা? তো আমি তো আচরিত হয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা যদি কোনো পোস্ট যদি আমরা না বুঝি, তাহলে আমার মনে কয় আর আমার বিবেকে যা ধরে, লাগলে আমরা হালকা করে একটা রিয়েক্ট দিয়া স্কিপ করে যাব। যদি আমরা কোনো কমেন্ট দিতে না পারি, রিয়েক্ট দিতে তো সবাই পারে, একটা রিয়েক্ট দাও না, দিয়ে তুমি পোস্টটা ছেড়ে দাও, তো তবুও বোধহয় ভালো আছে। এই ভুলভাল মনে করা অশুদ্ধ কমেন্ট দিয়া নিজেরও ক্ষতি, বরঞ্চ সাথে সাথে অন্যরও ক্ষতি করা হয়। তো আমি কি বুঝাইলাম, আমিও যদি কিছু এর মধ্যে ভুল বলে থাকি তো নিশ্চয় কমেন্টে জানাবেন আপনারা সবাই। আর যদি আপনাদের মধ্যে এরকম কিছু মানে অসতর্কতা আছে, তাহলে আপনারা সবাই সতর্কতা অবলম্বন করবেন। নেক্সট ভিডিওতে আমি আরেকটা উদাহরণ দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।